উহুদ যুদ্ধে সংখ্যা ছিল, সবই ঠিক ছিল। পরাজয় বরণ করার পর যখন মনে হইল যে আমরা এত কিছু করলাম, হারলামটা কেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা। সোজা কথা, কোনো ওজোর আপত্তি পেশ করার দরকার নাই, কোনো পর্যালোচনা দরকার নাই। ডাইরেক্ট বলো যে ভুল হয়েছে, আল্লাহ আপনি কি করেন, মাফ করেন। এই ভুল স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা আছে? ভুল যে হয়েছে তাতে কোনো আপত্তি আছে? নাই। এই আপত্তি নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাই না। এই আলোচনা সেন্টার ভিত্তিক আপনারা বসে পর্যালোচনা করবেন ভবিষ্যতের জন্য, এরকম ভুল যাতে আমাদের আর না হয়। উহুদের পর্যালোচনা তাদের এমনভাবে নিজেদের শিক্ষা গ্রহণ করতে বাধ্য করেছে, বলা হয়ে তাকে উহুদের এক পরাজয় পরবর্তী সমস্ত বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে পর্যালোচনা করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে পরবর্তী আরো ভোটের যুদ্ধ আছে না নাই? আছে। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া সমাবেশের মাধ্যমে শুকরিয়া আদায় করেছি আনুষ্ঠানিকভাবে। মূলত আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমের মাধ্যমে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো, এবং সেই ধারাবাহিকতায় আর একবার শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আজকে কেন্দ্রভিত্তিক পরিচালক, পোলিং এজেন্ট, সেন্টার পরিচালক সহ স্বেচ্ছাসেবক, দায়িত্বশীল এবং এজেন্ট যারা আছেন, সে সমস্ত ভাইদেরকে নিয়ে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় আমির জননেতা জনাব মাওলানা ইসহাক মিয়া, পটুয়াখালীর সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশেষ অতিথি অধ্যাপক ABM সাইফুল্লাহ, উপস্থিত বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সালাতুল আসরের সময় কাছাকাছি, আমরা সালাতুল আসরের আগেই আমাদের প্রোগ্রাম শেষ করার পরিকল্পনা থাকায় আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের। পাশাপাশি আপনারা কষ্ট করে মহান আল্লাহ তাআলার একান্ত সাহায্য এবং বিজয়ের মাধ্যমে যে অর্জন আমরা আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই শুকরিয়া ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, যদি দুনিয়ার দৃষ্টিতে আমরা কোনো শুকরিয়া, ধন্যবাদ, কৃতজ্ঞতা নাও পাই, তাতে কি আমাদের কোনো ক্ষতি আছে? না। আমাদের প্রকৃত পুরস্কার প্রদানের জায়গা কি দুনিয়া না পরকাল? পরকাল। আমরা কাজ করেছি দুনিয়ার জন্য শুধু না, পরকালের জন্য? পরকালের জন্য। বরং আমাদের আফসোস হবে যদি সব দুনিয়াতেই পেয়ে যাই, তাহলে বরং আমাদের ভয় থাকবে যে পরকালে হয়তো আমাদের কিছুই থাকবে না। সেজন্য দুনিয়াতে যদি কিছু পাওনা দাওনা বাকি থাকে, তাহলে বরং আমাদের মধ্যে আস্থা তৈরি হবে যে আমাদের এই মূল পাওনাটা দুনিয়া না, মূল পাওনাটা কোথায়? আখেরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই জায়গাটা আমাদের সুন্দর হলে সেটাই হবে আমাদের সুন্দর। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো কারণে আমাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করার পরেও স্বাভাবিকভাবে আপনাদের অনেকের মনে হতে পারে, ইসহাক ভাই তো আমার একটু খোঁজ নিল না, মুজাহিদ তো আমার একটু খোঁজ নিল না, দায়েন ভাই তো আমার একটু খোঁজ নিল না, সাইফুল্লাহ ভাই এত কষ্ট দিল, সে তো আমার একটু খবর নিল না, আমি যে এত নির্যাতন নিপীড়নের মুখোমুখি হইলাম, আমি তো আসলে তেমন কিছু পাইলাম না, এত কষ্ট করলাম, কেউ কিছু জানলও না, জানাইলও না। এই আফসোস কি আমাদের মধ্যে থাকবে? এই আফসোস যদি থাকেও আপনার মধ্যে, তাহলে আমরা একটা ক্ষতির শিকার হব। ফাহাবিতাত আমালুকুম, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা কি আমাদের আমলগুলো নষ্ট করতে চাই? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এবং কাল কিয়ামতের দিনে আমলগুলো পাল্লায় তোলাই হবে না, মাপাই হবে না। আমরা এটা নিশ্চয়ই চাই না। সুতরাং আমাদের মূল প্রতিদানটা চাই কার কাছে? দ্বিতীয়ত হচ্ছে, বিজয়ের পর আমাদের আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা যে দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালনের শতভাগ আন্তরিকতা থাকা সত্ত্বেও কিছু ভুলভ্রান্তি আমাদের হয়েছে না হয় নাই? কিছু হয়েছে না বেশি হয়েছে? এই ব্যাপারে আপত্তি আছে আপনাদের? কিছু হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। যদি বেশিটা ধরি আমরা, তাহলে এক কথায় বলতে হবে, এই বিজয়টা আমাদের না, এই বিজয়টা আল্লাহ তাআলা প্রদত্ত দান আমাদের কাছে।
এটা স্বীকার করতে কোনো অসুবিধা আছে? তো জোরে সোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আর সাথে আরেকবার আরেকটু জোরে বলবেন, এর চেয়ে আওয়াজ জোরে হবে, আস্তাগফিরুল্লাহ। কেন জানেন? উহুদ যুদ্ধে সংখ্যা ছিল, সবই ঠিক ছিল, পরাজয় বরণ করার পর যখন মনে হইল যে আমরা এত কিছু করলাম, হারলামটা কেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন রব্বানা ফাগফির লানা যুনুবানা। সোজা কথা, কোনো ওজোর আপত্তি পেশ করার দরকার নাই, কোনো পর্যালোচনা দরকার নাই, ডাইরেক্ট বলো যে ভুল হয়েছে, আল্লাহ আপনি কি করেন, মাফ করেন। এই ভুল স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা আছে? ভুল যে হয়েছে তাতে কোনো আপত্তি আছে? নাই। এই আপত্তি নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাই না। এই আলোচনা সেন্টার ভিত্তিক আপনারা বসে পর্যালোচনা করবেন ভবিষ্যতের জন্য, এরকম ভুল যাতে আমাদের আর না হয়। উহুদের পর্যালোচনা তাদের এমনভাবে নিজেদের শিক্ষা গ্রহণ করতে বাধ্য করেছে, বলা হয়ে তাকে উহুদের এক পরাজয় পরবর্তী সমস্ত বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে পর্যালোচনা করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে পরবর্তী আরো ভোটের যুদ্ধ আছে না নাই? আছে। দেখি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আপনি কবুল করুন। ও ইসরাফানা ফি আমরিনা, আমাদের বাড়াবাড়ি থাকলে, সীমালঙ্ঘন থাকলে, নির্দেশ পালন করতে পারি নাই। যাওয়ার কথা ছিল 6:30টায়, পৌঁছে গিয়ে 7:30টায়, 8টায়। 7:30 থেকে থাকার কথা ছিল 4:30, 5টা, ভোট গণনায় সাইন হওয়া পর্যন্ত। মাঝখানে আমি 1 ঘন্টার জন্য নাই। থাকলেও আমার সক্রিয় ভূমিকা রাখতে আমি সক্ষম হই নাই যে কোনো কারণে। এই যে সক্ষম হইলাম না, এই সীমাবদ্ধতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। 2 নম্বর কথা হচ্ছে, যা হয়ে গেছে আমরা এটার কাফফারা আদায় করতে চাই আরও ভূমিকা পালন করার জন্য। ওয়াকাফির আনহু সাইয়্যাতিহু আযমুল আজরা। অতঃপর তোমরা তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যখন হয়ে যায়, এই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য তোমরা অতিরিক্ত ভালো কাজ করো। আমরা এখন সামনের সময়গুলো নির্যাতিত নিপীড়িত মানুষ, আমি আমার কষ্টের কথা আলোচনা করব না, আমার কষ্টের কথা, আমার নির্যাতনের কথা, আমার নিপীড়নের কথা আমি কাউকে বলতে যাব না। এটা সাক্ষী কে? একটা আয়াত আপনাদের ছোট্ট করে সবাই মুখস্থ থাকার কথা, এবং বলেন বা বলতে শোনেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমার সমস্ত কাজের সাক্ষী হিসাবে আমি দুনিয়ার মানুষকে যথেষ্ট মনে করি না, যথেষ্ট কে? তাহলে আমার নির্যাতন নিপীড়ন, আমার হামলা মামলা, আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক ত্যাগ কোরবানি করেছি, এটার জন্য কি এই নেতৃবৃন্দকে সাক্ষী রাখা লাগবে না? সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। সাক্ষী হিসাবে যথেষ্ট কে? এইটা যদি আমার মাথায় থাকে, তাহলে কাউকে আমার ধরে কি বলা লাগবে, এসাক ভাই আপনি জানেন না আমি কি করছি? এইটা বলা দরকার আছে? আজকে থেকে এটা আমরা কেউ বলবো আর বলবো না। ইয়েস, আমাকে যদি কেউ বলতে আসে আমি অন্তর দিয়ে সেটা শুনবো। এইটা আবার মনে করেন না, আরে দূর আমারটাই বলি না কেউ, আপনি আবার আমারে বলতে আসেন, আমার খবর আপনি জানেন, এটা বলবেন কেউ? একটু সাউন্ড কমাই দেন। একজন আজান দিবেন, সরি মানে আজানের জবাব দিবেন। আমরা যেহেতু একসাথে সালাত আদায় করে নেব ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে তো? তাহলে আপনার সমস্যার কথা কাউকে বলবেন না। কাকে বলবেন? আপনার নির্যাতনের কথা কাউকে বলবেন না, শুধু কাকে বলবেন? কিন্তু কেউ আপনাকে বলতে আসলে আপনি আবার বিরক্ত হয়ে বলবেন, আমারটাই শোনার লোক নাই, মেয়ে আমনেরটা শুনবো কখন? এইটা বলবেন কেউ? এইটা মনোযোগ দিয়া, অন্তর দিয়া, দরদ দিয়া শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের করতে হবে না? হবে না? বিজয়ী ময়দানের সবচেয়ে দায়িত্ব হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়াইতে পারা। পারবো ইনশাআল্লাহ? আমরা মজলুম মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেন্দ্রভিত্তিক কেউ কোনো বিপদে পড়লে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কাজ হলো, আমাদেরটা বলবো না কিন্তু অন্যদেরটা শুনবো এবং সমাধানের উদ্যোগ নেব। 3 নম্বর, এই নির্বাচনে বিজয় হয়েছে কি শুধু আমরা কতজন লোক নাকি বাউফলবাসী? নির্বাচনে কি আপনারা কিছু লোক কষ্ট করছেন না? অনেকে আমাদেরকে সহযোগিতা করেছে। এই সহযোগিতার কৃতজ্ঞতা আমাদের থাকবে না? থাকবে না? কৃতজ্ঞতার অংশই হচ্ছে ওই ভাইদেরকে, ওই বোনদেরকে সংগঠনে সম্পৃক্ত করে এখন নির্বাচনে বিজয়ের পর সংগঠনের মজবুতি অর্জন করা। আমরা তো টের পাইছি নির্বাচন করতে গিয়ে কষ্টটা আরেকটু কম হইলেও আমাদের চলতো যদি সংগঠনটা আমাদের আরেকটু কি থাকতো? আরেকটু বলেন, আরো জোরে, আরো জোরে। এই মজবুতি অর্জনের দিকে আমরা নজর দেব ইনশাআল্লাহ। 3 মাস সময়, কয় মাস?
3 মাস সময় এখানে যারা আছেন দেখি এর মধ্যে রোকন আছেন কয়জন? আল্লাহ 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 আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ আরো কিছু হাত জাগান। আল্লাহ কয়জন হাত জাগাইছেন দেখি? কয়জন? এই 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 ক্যামেরা এই ছবি কেউ তুললেন না ভাই, ভাই এই ছবি তুললেন না ভাই, আমার মাফ করে দেন ভাই। বিজয় ময়দানের লোকেরা রোকন হলো 14 জন। আমি এখানে দেখতে চাই আগামী 3 থেকে 6 মাসের মধ্যে নিজেরা দায়িত্ব নিয়ে কেউ খোঁজ নেবে না। বিজয় ময়দান আমাদের পিলার তৈরি করতে, আমাদের বিল্ডিং উঠে গেছে, এখন যদি ফ্লোর দুর্বল হয়, ভীম দুর্বল হয়, তাহলে বিল্ডিং টিকবে? তাহলে বিল্ডিং এর এখন পিলার তৈরি করতে হবে। আমরা আল্লাহ তাআলা একটা বিজয়ের পাটাতন দিয়েছেন। পাটাতন, বিজয় মানে হলো আমরা একটা কি পাইছি? পাটাতন। এখন পাটাতনের উপর বিল্ডিং তৈরি করতে হলে আগে বিল্ডিং উঠবে না, পিলার। এই পিলারের আরবি নাম হইল, পিলারের আরবি নাম, পিলারের আরবি নাম। এইরকম 6 মাসের মধ্যে নিজ দায়িত্বে কেউ আমাকে হেল্প করবে না, কেউ আমারে জিগাইবে না, কেউ আমারে খোঁজ দেবে না। এই বিজয়ের বিল্ডিংকে ধারণ করার জন্য আমি পিলার হিসেবে দাঁড়াবো এবং আমি বিজয়ে এই ময়দানের একজন রোকন খুঁটি হিসাবে আমি ভূমিকা রাখবো জান্নাতের জন্য, নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য। যারা এই 6 মাসের মধ্যে ওয়াদা পালন করবেন, বুঝা শুনে হাত জাগাইন। এখন হাত জাগাইতে কই নাই, বুঝা শুনে। রমজান মাস, আল্লাহ সাক্ষী, মনে করে না তাবু আছে, আর সে আজিম থেকে তাবুর কারণে দেখা যায় না? যায় না? দেখা যায়, দেখা যায়। বুঝা শুনে এবার হাত জাগান তো যে 6 মাস, এখন কি মাস চলতেছে? ফেব্রুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি বাদ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। কোন মাস? আগস্ট। এবার তো আগস্ট আমাদের শোকের মাস হবে না, এবার আগস্ট মাস হবে আমাদের ইনশাল্লাহ বিজয়ের মাস। 5 আগস্ট আমাদের কি হয়েছিল? বিজয় হয়েছিল। সুতরাং এবার আমরা রোপণ হয়ে 5 আগস্টের মধ্যে আমরা বিজয় অর্জন করব। এবার তারা মানে আবেগে হাত তুলবেন না, বুঝে শুনে হাত তোলেন তো। উপজেলা আমির একটু দাঁড়ান। এই যে রোকন হিসাবে উনি আগে দাঁড়াইছে, উনি হলো এখানকার এখন পর্যন্ত রোকনিয়াতের মালিক। উনি চেষ্টা করতেছেন, এখানে কর্মপরিষদের ভাইরা একটু দাঁড়াবেন কষ্ট করে। কর্মপরিষদের ভাইরা ওনারা কি পরিমাণ কষ্ট করতেছেন, ইউনিয়ন দায়িত্বশীল একটু দাঁড়াবেন, সভাপতি, সেক্রেটারি। এই ভাইয়েরা আপনাদের জন্য পেরেশান, পাগল। জেলা আপনাদের জন্য পাগল, জেলা দায়িত্বশীল এখানে আছেন। কয় যে বাউফলে সব আছে, সংগঠন নাই। এই দুর্নাম কি আমরা আরো 6 বছর চালাইতে চাই? কয় যে বাউফলে সব আছে, সংগঠন নাই। এই আলোচনা ঢাকায় আছে, বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে। ভাই এই দুর্নাম নিয়ে আর চলবো আমরা ভাই? আল্লাহ এত বড় বিজয় দেওয়ার পর এই কথা আর শুনতে চাই ভাই? আমার ভাইয়েরা, তাহলে এখন যারা রোকন হবেন আগস্টে 5 তারিখের বিজয়ের অর্জনের মধ্য দিয়া রিপোর্ট রাখা শুরু করবেন, সিলেবাস শেষ করবেন। হাত জাগান। আন্দাজে আল্লাহর রাস্তায় কেউ হাত জাগাইয়েন না, আমারে খুশি করার জন্য হাত জাগাইয়েন না। এবার একটু দাঁড়ান, যারা হাত জাগাইছেন তারা একটু দাঁড়ান। এই চেহারাগুলো আল্লাহ, এই চেহারাগুলো আমরা একটু দেখে রাখলাম। আল্লাহ আপনার ক্যামেরায় আপনি এদেরকে ধারণ করে এদেরকে কবুল করেন। যারা বইসা আছে আল্লাহ তাদেরও কবুল করেন। আল্লাহ যারা বইসা আছে আল্লাহ তাদেরকে দাঁড়াবার আগে কবুল করেন। আল্লাহ যারা বইসা আছে তারা এখন দাঁড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ তাদের দাঁড়াইতে সময় লাগবে না বেশি। আল্লাহ, আল্লাহ আপনি তাদের কবুল করেন। আল্লাহ দাঁড়ানো লোকগুলার সাথে বসা লোকগুলারে কবুল করেন। আল্লাহ বসা লোকগুলার আগে কবুল করেন। পারবেন ইনশাআল্লাহ? বসেন, বসেন। তাহলে আমাদের সংগঠন লাগবে না? লাগবে না? আসলে দেখেন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক, জি যে কথা বলা যাবে না, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি বলেন আমরা কোনোদিন ক্ষমতায় গেলাম না। ভালো করে বুঝেন, আমরা কোনোদিন ক্ষমতায় গেলাম না, আমরা একটা এমপিও পাইলাম না, আমরা বিরোধী দল না, কিছুই হলাম না, কিন্তু আল্লাহ তাআলা চেষ্টার উপরে আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিল, পরকালে জান্নাত দিল। সফল না ব্যর্থ? আমরা দুনিয়াতে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, দেশ আমরা চালাইলাম। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমাদের সংশোধন এবং নিজেদের চরিত্র ভালো না করার কারণে, আমরা আল্লাহর পথে নিজেদেরকে কোরবানি পেশ করতে না পারার কারণে আমরা জাহান্নামে গেলাম। সফল না ব্যর্থ? আমরা সফল হইতে চাই না ব্যর্থ হইতে চাই? সফল হইতে চাই যারা। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন এই মাঠের দিকে। আল্লাহ আপনার কুদরতি দৃষ্টি দিয়ে হাতগুলো আপনার ক্যামেরা বন্দি করে এদেরকে কবুল করেন। আল্লাহ। 3 নম্বর কথা, সামনে আমাদের আরেকটা নির্বাচন চলে আসতেছে। এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ।
আপনাদের কাছে আপনাদের উপহার পৌঁছানো হবে, আপনারা পেয়ে যাবেন। কোনো কথা বলবেন না, স্বেচ্ছাসেবকরা কোনো কথা বললে বিতরণ বন্ধ, কথা ছাড়া বিতরণ চলবে। যারা নেবেন তারাও কথা বলবেন না, যারা দিবেন তারাও কথা বলবেন না। এখানে কাপড়টা নিচে নামাইছেন, যারা কাপড়টা উপরে উঠাই দেন। স্বেচ্ছাসেবককে এখানে, জি খলিল ভাই একটু দেখেন, যুব বিভাগ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নির্বাচনের জন্য, আরেকটা নির্বাচনের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ এখন থেকে। কি কি প্রস্তুতি? পৌরসভা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরপর ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, ইনশাল্লাহ প্রস্তুতিগুলো এখন নিয়ে ফেলবো এবং কেন্দ্রভিত্তিক একদম আমাদের যা যা সেট আপ এখানে আমরা জাতীয় নির্বাচনের জন্য দাঁড় করেছিলাম, এর চেয়ে আরো ভিতরে ঢুকে আমরা একটা সুন্দর সেট আপ দাঁড় করে ফেলবো। পারবেন ইনশাল্লাহ? মানুষের দুঃখ দুর্দশা, বিপদ মুসিবত, বিভিন্ন ঝামেলা, মামলা হামলা, এরপর এলাকা ভিত্তিক জমি জিরাত নিয়ে সমস্যা, এগুলো নিয়ে এলাকা ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ম্যাক্সিমাম আপনারা সমাধান চেষ্টা করবেন। আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সেটাও সংগঠনের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন না করবেন ইনশাল্লাহ। ছাত্র শিবিরের আপনারা খোঁজ খবর রাখবেন, তাদেরকে হেল্প করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মহিলা জামাত, মহিলা বিভাগ সংগঠন, তাদের আপনারা খোঁজ খবর নেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে আপনারা থাকবেন। নির্যাতিত যারা হামলা হয়েছে, মামলা হয়েছে, তাদের বিপদে আপদে তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবশেষ আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই সেটা হচ্ছে, বিজয়ী ময়দানে আপনারা 12 তারিখ পর্যন্ত ছিলেন কেন্দ্রের পাহারাদার। কেন্দ্রের কিসের পাহারাদার ছিলেন? 12 তারিখ পর্যন্ত কিসের পাহারাদার ছিলেন? 12 তারিখের পর থেকে আপনারা পুরো বাউফলের 3.5 লক্ষ মানুষের পাহারাদার। কয় লক্ষ? আমাদের খালি যারা ভোট দিয়েছে এখন তারা আমাদের, যারা ভোট দেয় নাই তারা তো আমাদের না। আমরা এখন থেকে কয় লক্ষ মানুষের? দেখি একটু পারবেন ইনশাল্লাহ? আমরা 12 তারিখ পর্যন্ত ছিলাম কিসের পাহারাদার? ভোট কেন্দ্রের। আর এখন থেকে 3.5 লক্ষ মানুষের পাহারাদারি আমাদেরকে করতে হবে। আমরা 3টা কথা বলেছি, আমরা চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে না? আমরা পারছি না? আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা আইনগতভাবেও সহযোগিতা নেব ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা বাহিনী এখানে আছেন। আমাদের বর্তমান সরকারি দল, বিরোধী দল এই সমস্ত ব্যাপারে একমত না দ্বিমত? যদি একমত হয়ে থাকে তাহলে আমরা সমস্ত প্রশাসনকে অনুরোধ করব, অবশ্যই চাঁদা, মাদক, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত বাউফলে ঐক্যবদ্ধ ভূমিকা আমাদের পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমরা মাদকের ব্যাপারে মসজিদে কথা বলা শুরু করেছি। প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসনের সাথে আমাদের মিটিং হয়েছে, কর্মপরিকল্পনা ঠিক করেছি। উপজেলা প্রশাসনের সাথে আমাদের মিটিং হয়েছে, কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি আপনারা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক সচেতন কমিটি করবেন ইনশাল্লাহ। কমিটি করে সেখানে মাদক সেবনকারী, মাদকের সিন্ডিকেট, মাদক বিক্রেতা, মাদকের ডিলার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, প্রশাসন এখানে যে যত ভালো কার্যকরী পদক্ষেপ নিতে পারবেন আমাদের পক্ষ থেকে তাদের জন্য উপহার থাকবে। আমরা তাদেরকে গিফট প্রদান করব বাউফলকে সহযোগিতা করার জন্য। আমরা পরিষ্কার বলছি, এই ক্ষেত্রে যদি কারো শিথিলতাও আবার আমাদের পরিলক্ষিত হয় তাহলে আমরা সরকারের বিভিন্ন প্রশাসনে যোগাযোগ করে প্রয়োজনে তার ব্যাপারেও আমরা পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এই জন্য আমরা মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত বাউফল করার ক্ষেত্রে এলাকায় সচেতন কমিটি করে আপনারা ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ। কিন্তু এটার সাথে মনে রাখতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা ভূমিকা পালন করব কিন্তু আইন হাতে তুলে নেব না। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আজকের এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে বাউফলবাসীকে আমরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা কেন্দ্র পরিচালনায় ভূমিকা পালন করেছেন তাদেরকেও আমরা আজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের কষ্টের উত্তম যাজা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।